সবার প্রতি আন্তরিক প্রীতি ভালোবাসা এবং শুভেচ্ছা জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছো। আমার এই পাঠ অনেকে দেখছে না, এখনো হয়তো জানে না। তো আবার সবাইকে বলি, যদি আমার পাঠটা তোমরা দেখো, আমি চ্যালেঞ্জ দিতে পারি যে আসলে তোমরা অঙ্কে অবশ্যই দক্ষ হবে। আমি সেইভাবেই সহজ করে বুঝিয়ে দিই। তো যারা এখনো দেখছো না, বা যদি যে একজন দেখে থাকো, যারা দেখছো তারা একটু বলবে সবাইকে আমার পাঠটি যেন দেখে। এর আগে আমি তোমাদেরকে যে দিয়েছিলাম যে সংখ্যা গণনা এবং লেখা পড়া, অর্থাৎ কীভাবে 5,505 হয়, 7,810 হয়। আশা করি তোমরা সেভাবে শিখে গেছো। আর না পারলে আবারও দেখবে, দেখে ওইটি শিখবে। তা আমি আজকে তোমাদের 12 এবং 13 পাতার তুলনা করা পাঠটা দিচ্ছি। তোমরা জানো যে তোমরা থ্রিতে পড়ছো যে প্রথম কোনো সংখ্যা পরের সংখ্যা যদি ছোট হয়, মনে করো 5, পরের সংখ্যা যদি ছোট হয়, তাহলে আমরা এই চিহ্নটা দিই। এখানে একটা ঘর থাকলেও তাই হতো, মানে ঘর যদি থাকতো, মনে করো 2 থাকতো বা যাই থাকে, আমি 4 দিয়ে আবার দেখাচ্ছি, তাহলে আমার এই চিহ্ন হবে। আর পরের সংখ্যা যদি বড় হয়, তাহলে এই চিহ্ন বলবে। অর্থাৎ এখানে 5-এর 4 আছে, 3 হোক, 2 হোক, 1 হোক, মানে পরের সংখ্যা ছোট হলে আমরা এটা দিই। আর পরের সংখ্যা বড় হলে, পরের সংখ্যা ছোট হলে এভাবে দিই, আর পরের সংখ্যা বড় হলে আমরা এই চিহ্নটা দিই। যদি ঘর দেয় তাহলে ঘরে দিতে হবে। এইভাবে আমরা যদি একটা ছোট সংখ্যা চিন্তা করি, 15 গড়, এখন এখানে 14 হোক, 13 হোক, 12 হোক, 11 হোক, 10 হোক, 9 হোক, তাহলে আমরা মনে করি 10 আছে, তাহলে এই চিহ্ন। আর এই 10 যদি এদিকে থাকতো, আর 15 যদি এদিকে থাকতো, তাহলে হতো এই চিহ্ন। তা এক্ষেত্রে আমরা বড় বড় সংখ্যাগুলি যখন আমরা করব, তখন আমরা একইভাবে আমরা চিহ্ন দিব। তো এখন আমরা এখানে আমরা কিভাবে বুঝবো যে এইটা বড় না এই সংখ্যাটা বড়? হ্যাঁ, এই সংখ্যাটা বড় না এই সংখ্যাটা বড়, আমরা কিভাবে বলতে পারি? আমরা এখানে দেখি 4টা সংখ্যা আছে, এখানেও 4টা সংখ্যা আছে, অর্থাৎ হাজারের ঘর আছে। এখানেও 4টা সংখ্যা, হাজারের ঘর আছে। তো এটা যদি পূরণ দেখি, এটা 9,000, কারণ 4টা সংখ্যা থাকলে প্রথম ঘর হবে 9,000। এটা যদি না থাকে, এটা হলো স্বরঘর, তো 500। এই 500 না থাকলে 330। এভাবে আমরা সহজে বুঝতে পারি। আর এমনিও যারা একটু দক্ষ তারা বুঝে যাবে এটা 9,000, তো এটা স্বরঘর আছে 530। আর এটা হলো 9,000, তারপর হলো 628। প্রথম করে যদি একেবারেই না বুঝে, এখানে 9,628, এটা বুঝার কথা। 9,000 পরটা 600, তারপর 2 8 28, তাহলে এখানে আছে 500 আর এখানে আছে 600। আর যদি একেবারে দুর্বল, যারা কিছুই বুঝো না, তারা বুঝতে পারে যে প্রথম ঘরটা বুঝে গেল, তো পরের ঘরটা আছে 5 আর পরের ঘরটা আছে 6, এটা বড় হয়ে গেল। তাহলে আর আমার পরের গুলি কি আছে দেখার দরকার নেই। প্রথমে বারোদার থেকে বনায় যাবে যে 9 আছে, এটা আছে 5, এটা হচ্ছে 6, তো এটা বড় হয়ে গেল। আর যারা ভালো ছাত্র তারা তো এইভাবে বুঝবা যে এখানে আছে 9,530 আর এখানে আছে 9,628, তাহলে এটাই বড়। তো পরের সংখ্যা যদি বড় হয়, আমরা কি চিহ্ন দিয়ে ব্যবহার করি? এরকম, তাই না? পরের সংখ্যা বড় হলে আমরা এরকম চিহ্ন ব্যবহার করি। আর পরের সংখ্যা যদি ছোট হতো, তাহলে আমরা এই চিহ্নটা দিতাম, তাই না? তাহলে সহজ। আর এখানে আমরা দেখি কত আছে, এখানে আছে কয়টা সংখ্যা? 1 2 3 4 5টা সংখ্যা। এখানেও আছে 1 2 3 4 5টা। 5টা সংখ্যা হইলে একক, দশক, শতক, হাজার, অযুতের ঘরে গেছে, মানে 5 সংখ্যা হইলে মনে করো অযুত। তো অযুত হিসাবে হইলে 2 ঘর হাজার হয়। অথবা তুমি যদি অযুত নাও বুঝো, 5টা সংখ্যা হইলে প্রথম 2টা ঘর হাজার হবে, তাহলে 24,000 গেল গা। তারপর থাকে কত? স্বর্গ 800, 24,800 এখানে, কারণ দশকের ঘরে এককের কিছু নাই। তো এটা 5টা সংখ্যা, তাই 2টা ঘর হাজার হবে 23,000। তারপর হইলো 9 দিয়ে 900, তাহলে এটা আছে 23,900, এটা আছে 24,000। তাহলে 23,000 থেকে 24,000 বড়। আমরা এভাবে বানাইতে পারি, প্রথম 2 2 বন্যা গেল, কিন্তু পরে আছে 4, এটা আছে 3, তাহলে অটোমেটিক বুঝতে পারলাম এটা আমার 4 বড়, তাহলে এটাই বড়। তাহলে পরেরটা যদি ছোট হয়, তাহলে আমার কি চিহ্ন দিতে হবে?
এই একেবারে সহজ। এই পাঠটা দিয়ে দিলাম, তোমাদের জন্য ভালো হলো। অনেকে হয়তো পারো, তারপরও আমি আরো সুন্দর করে একটু বুঝিয়ে দিলাম, তোমাদের আশা করি আরো ভালো ট্যালেন্ট হবে। আর এখানে আছে 1 2 3 4 5টা সংখ্যা। 5টা সংখ্যা মানে অজুতের সংখ্যা, যেমন একক, দশক, শতক, হাজার, অজুত। 5 সংখ্যা গেলে অজুতের ঘর যায় না, উপযোগ 5 সংখ্যা গেলে প্রথম 2টা ঘর বা অজুতের ঘর গেলে 2টা ঘর হাজার হয়। তাহলে এখানে 75,000, কিন্তু নাই, দশকের ঘর নেই, একক ঘর নাই, তাহলে 75,000 এনে। আর এখানে আছে 1 2 3 4 5টা সংখ্যা, তাহলে এটাও 2টা ঘর এখানে আছে 80,000। এখানে শতক নাই, দশক নাই, একক নাই, তাহলে 80,000, এটা 75,000। তো 75,000 80,000 বেশি, এটা তো বুঝতেই পারো। তাহলে আমাদের কি চিহ্ন হবে? এরকম চিহ্ন হবে। এরপর এখানে আছে কত? 1 2 3 4 5 6টা সংখ্যা। এখানেও আছে 1 2 3 4 5 6টা সংখ্যা। 6 সংখ্যায় গেলে কিন্তু আমি এটা বোধহয় শিখো নাই তোমরা, তবে এটা বুঝে নাও। 6 সংখ্যা গাও মানিল লক্ষের ঘর গেল গা, যেমন একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। তো একটা সংখ্যা যদি থাকে এটা লক্ষ হবে, 2টা সংখ্যা থাকলে নিযুত, নিযুত গেলে 2টা করে লক্ষ হইতো। তাকে মোটামুটি এখন তারা দরকার নেই, আমাদের 6টা সংখ্যা আছে লক্ষ। তাহলে এখানে কত আছে? 4 লক্ষ গেল গা। তাও 5 সংখ্যা, তাহলে 65,000। 5 সংখ্যা গেলে 2টা করে হাজার, 65,311। এটাও 5 সংখ্যা, 6 সংখ্যা আছে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। 6 সংখ্যা গেলে প্রথম গড় লক্ষ হবে, মানে লক্ষের গড়ই যায়। 6টা সংখ্যা হইলে মানে লক্ষের গড়, তাহলে 4 লক্ষ। তারপর 5টা ঘর আছে 1 2 3 4 5, মানে অযুতের ঘর আছে একক, দশক, শতক, হাজার, অযুত, তাহলে 2টা ঘর হাজার, তাহলে 4,65,000, তাহলে 211। তাহলে এখানে আছে 4,65,000, এখানে আছে 300, আর এখানে আছে 500। সরি বলেছি, 1 2 3 4 5 6, 4,65,311। এটা হলো 4,65,211। এখানে 300 আর এখানে আছে 200, তাহলে এটাই বড়। অথবা যদি একেবারে যারা দুর্বল, এবার মনে হয় বা 4 4, এটা 6টা সংখ্যা, 6টা সংখ্যা, যদি এনে 6টা সংখ্যা, এনে 5টা সংখ্যা হইতো, তাহলে 6 সংখ্যাই বড় হইতো। যেহেতু একই সময় সংখ্যা, তাহলে আমরা এমনি বানাবো বাউদার থেকে। এটা 4 4 বনছে, 6 6 বনছে, 5 5 বনছে, কিন্তু এখানে আছে 2, এখানে আছে 3, তাহলে এটা বড়। আর ভালো ছাত্র করতে এইভাবে বুঝবা যে 4,65,311, এখানে আছে 4,65,211। আর একেবারে যারা না বুঝে এবার মিলাইলে বুঝতে পারবা, তাহলে এখানে 3 আছে, 2 আছে, এটা বড় হয়ে গেল। পরেরটা ছোট হইলে আমরা এই চিহ্ন দিব, এটা আমরা জানি। এখন আমরা 13 পৃষ্ঠায় কিছু অঙ্ক দেওয়া আছে এরকম। এটা আছে কত? 1 2 3 4 5টা সংখ্যা, তাই না? হ্যাঁ। আর এখানে আছে 1 2 3 4 5 6টা সংখ্যা। তো 5 সংখ্যায় কিন্তু একক, দশক, শতক, হাজার, অযুতের ঘর। আর 6 সংখ্যায় লক্ষর ঘর, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। লক্ষ তাহলে বড়, তাই 6 সংখ্যা থাকলে আমরা অটোমেটিক বুঝবো সেটাই বড়। এটা আছে 5 সংখ্যা, এটা আছে 6 সংখ্যা, এটা তুলনা করার প্রয়োজন পড়ে না, অর্থাৎ এটা বড় আমরা ধরে নিলাম। তারপরও আমি তোমাদের শিকারের জন্য বলে দিই, এখানে কত আছে? 5 সংখ্যা থাকলে 2টা ঘর হাজার, 86,526 আছে। আর 6 সংখ্যায় লক্ষ, তাহলে 1 লক্ষ গেল গা, তবে 5 সংখ্যা রইলো, তাহলে 2টা ঘর হাজার, 41,000। তারপর হইলো 600, এই 600 বাদ দিলে যে 632। তাহলে আমরা এটা বুঝলাম যে এটা হচ্ছে লক্ষ, এটা হলো হাজার, তাহলে এটা অবশ্যই বড়। আর না পারলে এইভাবে সহজে বুঝতে পারবেন, আগে বলছি 1 2 3 4 5 সংখ্যা, 6 সংখ্যা, তো 6 সংখ্যা তো অটোমেটিক বড় হবে। তো পরেরটা বড় হইলে আমরা কি চিহ্ন দিব? এই চিহ্ন দিব। এখানে আছে 4 সংখ্যা, তাহলে 4 সংখ্যা গুলি একটা গড় হাজার হয়, তাহলে 9,000। তারপর আছে কি 3 সংখ্যা 100, 900, আর 9 9 99, তাহলে এটা 9,999। আর এটা আছে, এখানেও আছে 5 সংখ্যা, এখানে আছে 4 সংখ্যা, এখানে 5 সংখ্যা, তাহলে এটা বড়। তারপর আমি বলে দেখেন কত আছে? 5 সংখ্যা যেহেতু, সেহেতু 2টা করে হাজার, 44,444। তাহলে এটা তো অবশ্যই বড়, কারণ 4 সংখ্যা 5 সংখ্যা। এই সংখ্যা যদি বড় হয় আমরা কি চিহ্ন দিব? এইটা। আর এখানে আছে কয় সংখ্যা? আমাদের কি 1 2 3 4 5 6 7 সংখ্যা। এখানে আছে 1 2 3 4 5 6 সংখ্যা, তাই 7 সংখ্যা তো বড়ই হবে। আর 6 সংখ্যাতে 7 সংখ্যা বড় না, আর করার প্রয়োজন পড়ে না, এটাই ছোট, এটাই বড়। তাই আমি যদি বুঝানোর জন্য বুঝাই, তাহলে এখানে কত আছে? একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত। যদি নিযুতের ঘরে যায়, অর্থাৎ 7 নম্বর ঘরে যায়, তাহলে 2টা ঘর লক্ষ হয়, তাহলে 44,000 গেল, 44,000। এরপর 5 সংখ্যা হইলে 2টা সংখ্যা হাজার, তাহলে 44,67,000।
322। আর এটা হলো 6টা সংখ্যা, 6টা সংখ্যা হইলে একটা গড় লক্ষ হয়, তাহলে 4 লক্ষ। তারপর 5 সংখ্যা রইল 1 2 3, তাহলে এই দুটো হইলো 1000, 5 সংখ্যা গেলে 2টা করে 1000, 64,000। তারপর 499। তাহলে আমরা বললাম এটা বড়, এটা ছোট। পরটা ছোট হইলে আমরা কি চিহ্ন দিব? এই। আর এটা দেখি কয় সংখ্যা আছে? 1 2 3 4 5 6 7 8। এই 8 সংখ্যা গেলে কিন্তু কুটির ঘরে জায়গা। এখানে আছে কয় সংখ্যা দেখি? 1 2 3 4 5 6 7। এটা আছে 7, এটা আছে 8। তাহলে আমরা এটা তো এমনি বড় বুঝতে পারি। তারপর আমি সংখ্যাগুলি একটু বলে দেখেন, যেহেতু 8টা সংখ্যা আছে, কুটির ঘরে চলে গেছে 8 সংখ্যায়, তাহলে 1 কোটি। 1 কোটি যাওয়ার পরে পরেরগুলি কিন্তু বাজারে শূন্য পড়ে গেল, অর্থাৎ এগুলি নাই, হাজার নাই, হ্যাঁ, লক্ষ লক্ষ নাই, হাজার নাই। তাহলে থাকছে 1 কোটি। আর এই কটা থাকবে বাজারে পড়ে গেল, যেহেতু বাজারে পড়ে গেলে শূন্য দাম থাকে না, তাহলে 1,456,000। আর এটা হলো একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত। নিযুতের ঘরে গেলে 2টা গড় লক্ষ হয়, মানে 7 নম্বর ঘরে গেলে 2টা গড় লক্ষ হয়। এটা একটু মনে রাখবা, তাহলে পারবা, না পারলে বারবার দেখবা। তাহলে 10 লক্ষ, এই শূন্য কিন্তু আমার ধরতে হবে, কারণ যেহেতু 7 নম্বর ঘরে গেলে প্রথম 2টা আমার লক্ষ্য ধরতে হবে, এই জন্য এই শূন্য 2টা পড়বে। এরপরে শূন্যগুলি বাজারে পড়ে গেল, আমি 3টা ঘর কিন্তু লক্ষ্য বলতে পারবো না, 2টা ঘরের বেশি লক্ষ্য বলা যাবে না। তাহলে প্রথম 2টা আমি শূন্যটার জন্য নিতে হবে, আমি 10 লক্ষ। আর এই 2টা বাজারে শূন্য পড়ে গেল, তাইলে কারণ আমি একটা শূন্য বেশি নিতে পারবো না। আর 7 নম্বর ঘরে গেছে দ্বিধায় আমরা 2টা ঘর লক্ষ্য, তাই 10 লক্ষ। এই 2টা বাজারে পড়ে গেছে 465। আর এটা গেছে কোটি, তাহলে আমার এটাই বড়, এটা ছোট। তাহলে পরটা ছোট হলে আমরা এই চিহ্ন দিই। আশা করি তোমরা সহজে বুঝতে পারছো। আর যারা না বুঝছো, তারা এইভাবে সংখ্যা প্রথমটা বললো কিনা এটা দেখতে পারো। আর সংখ্যা বেশি থাকলে এটা বড় হবে, আর সংখ্যা কম থাকলে কম। আর যদি সমান সমান সংখ্যা থাকে, তাহলে কিভাবে করতে আমি তোমাদের বুঝিয়ে দিয়েছি। আশা করি তোমরা সবাই পারবে। না পারলে একবার ছাড়া 2বার 3বার দেখবা। আর আমি পরবর্তী পাঠ না দেওয়া পর্যন্ত আগের পাঠগুলি দেখতে থাকবে। আমি জানি না আবার কবে পাঠ দেবো, হয়তো 2 একদিন দেরি হতে পারে। তাই তোমরা ভালো থাকো। আজকের মতো এই পর্যন্ত, টাটা।